মধু কেন জমে যায়? মধুর জমাই কি ভেজাল খাঁটির নির্দেশক? অনেকেই মধু জমে যাওয়াকে ভুল বুঝেন, তারা একে ভেজাল মনে করেন। কিন্তু বাস্তবতা হচ্ছে মধু জমে যাওয়া একটি প্রাকৃতিক প্রক্রিয়া। তরল থেকে দানাদার অর্ধকঠিন অবস্থায় যাওয়ার এই প্রক্রিয়াকে গ্র্যানুলেশন বা কঠিন বাংলায় স্ফটিকায়ন বলে। মৌচাক থেকে আলাদা করার পর মধু যত দ্রুত জমে, চাকের ভিতর মোমের কোষে থাকলে তত দ্রুত জমে না। প্রতিটি মধুর স্ফটিকায়নের একটা নির্দিষ্ট সময় আছে। এই সময়ের মধ্যে মধু যদি না জমে তবে সম্ভাবনা আছে ওই মধুতে ভেজাল আছে। জমে যাওয়ায় মধুর রং বদলে যায়, তরল থেকে দানাদার হয়ে যায়, কিন্তু মধুর গুণগত মান কমে না। মোটা দাগে বলতে গেলে মধু হলো একটি ঘন শর্করা দ্রবণ। সাধারণত এতে 70%-এরও বেশি শর্করা বা কার্বোহাইড্রেট ও 20%-এরও কম পানি থাকে। তার মানে স্বাভাবিকভাবে পানিতে যে পরিমাণ চিনি দ্রবীভূত হয়, মধুতে তার চেয়ে অনেক বেশি পরিমাণে থাকে। চিনির মাত্রাতিরিক্ত পরিমাণ দ্রবণকে অস্থিতিশীল করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে প্রকৃতিকে সৃষ্টি করেছেন যে সে ভারসাম্য রক্ষা করতে চায়। এ কারণেই মধুর জমাট বাঁধা শুরু হয়। পানি থেকে গ্লুকোজ আলাদা হয়, গ্লুকোজ স্ফটিক আকারে জমতে থাকে, আর দ্রবণটি আস্তে আস্তে সাম্যাবস্থার দিকে যায়। এখন প্রশ্ন আসতে পারে, একই সময়ে কেনা দুটো মধুর মধ্যে একটা জমে যাচ্ছে আরেকটা যাচ্ছে না কেন? মধুর শর্করাতে প্রধানত প্রধান অণু থাকে গ্লুকোজ ও ফ্রুক্টোজ। গ্লুকোজ ও ফ্রুক্টোজের পরিমাণ এক এক মধুতে এক এক রকম থাকে। সাধারণভাবে ফ্রুক্টোজ 30 থেকে 44% এবং গ্লুকোজ থাকে 25 থেকে 40%। বিভিন্ন জাতের মধু বিভিন্ন হারে স্ফটিকায়িত হয়। এর হার 1-2 মাস থেকে শুরু করে 2 বছর হতে পারে। গ্লুকোজের দ্রবণীয়তা কম, এটি স্ফটিকায়ন হয় দ্রুত। যে মধুতে গ্লুকোজ বেশি সে মধু জমে তাড়াতাড়ি, যেমন সরিষা ফুলের মধু। যে মধুতে গ্লুকোজ কম এবং পানি বেশি সেটা জমে ধীরে ধীরে, যেমন সুন্দরবনের মধু। কিছু মধু পুরোপুরি জমে যায়, আবার কিছু মধুতে নিচে স্ফটিক আর উপরে তরলের একটি স্তর থাকে। মধুর প্রকারের ভিত্তিতে স্ফটিকের আকারও বিভিন্ন রকম হয়। মধু যত দ্রুত স্ফটিকায়িত হয়, স্ফটিক তত পাতলা হয়। স্ফটিকায়িত মধুর রং তুলনামূলকভাবে মলিন হয়। এছাড়া আরও কিছু নিয়ামক রয়েছে যা স্ফটিকায়ন শুরু করা, ত্বরান্বিত করা, স্লথ করায় ভূমিকা রাখে। গ্লুকোজ ও ফ্রুক্টোজ ছাড়া মধুর অন্যান্য কার্বোহাইড্রেট উপাদান, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, খনিজ অ্যাসিড ইত্যাদিও স্ফটিকায়নের প্রক্রিয়াকে প্রভাবিত করে। এছাড়া দুলা, পরাগরেণু, মোমের কণা বা বহিরাগত স্ফটিকের উপস্থিতিও স্ফটিকায়ন ত্বরান্বিত হতে পারে। তাপমাত্রা, আপেক্ষিক আর্দ্রতা ও প্যাকেটজাত করার ধরনও পার্থক্য করে দিতে পারে। মধুর ধরনের উপর ভিত্তি করে কক্ষ তাপমাত্রায় স্ফটিকায়ন অর্থাৎ জমতে শুরু হতে কয়েক সপ্তাহ, কয়েক মাস এবং বিরল ক্ষেত্রে কয়েক দিন লাগতে পারে। অনেকের জমা মধু খেতে ভালো লাগে। 1 চামচ স্ফটিকায়িত মধু তরল মধুতে যোগ করলে বাকি মধু দ্রুত জমে যাবে। রফিকুল ইসলাম রায়হান, তথ্যসূত্র হানি রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ।